হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়েও আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। সকালবেলায় বাচ্চাদেরকে রেডি করিয়ে একদম গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। তো গ্রামের বাড়িতে যাওয়ার কোনো আর কি প্ল্যান ছিল না, হুট করে আর কি যাওয়া হচ্ছে। যেহেতু কয়েকদিন ধরে আমি বাড়ি এসেছি, তো আমার মার কবর না দেখে গেলে আমার মনটা ভালো লাগবে না। সেই জন্য হঠাৎ করেই চিন্তা করলাম যে না, যাই একবার ঘুরেই আসি। আবার কবে না কবে আসতে পারবো তার তো কোনো ঠিক নেই। তো বহু মনে কষ্ট নিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি ততই যেন কষ্টটা শুধু বেড়েই যাচ্ছে। আসলে জীবন খুবই কষ্টকর। জীবনের পদে পদে অনেক রকমের সমস্যা এবং অনেক রকমেরই স্মৃতি থাকে। তো যাই হোক, দেখতে দেখতে এই যে কবরস্থানে কিন্তু চলে এসেছি। তো কবরস্থানের আশেপাশে প্রচুর শাকসবজি লাগানো হয়েছে। তো যাওয়ার সময় আর কি দেখা যায়। তো এখান দিয়ে পাতাকপি লাগানো হয়েছে। আর ওই যে লাল একটা ঘর দেখতে পাচ্ছেন, ওখানে মুরগির ফার্ম করা হবে। এই কবরস্থানে আসলে মনটা জানি কেমন হয়ে যায়, মানে দুনিয়ার আর কোনো কিছুই ভালো লাগে না। তো মার কবরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং মার সাথে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু ভিতর থেকে আমার মা কোনো উত্তর আমাকে দেয়। তো আমার মাকে আমি অনেক বেশি মিস করি। মার সাথে না বলা অনেক কথা জমা হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা আমার মাকে আমার কাছ থেকে নিয়ে গেছেন। তো কি বলবো, আর আমি বেশি কিছু বলতে পারছি না।
যাই হোক, এই তো কবরস্থান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাকে রেখে চলে যাচ্ছি, জানি না আবার কবে আসবো, মার সাথে আবার কবে দেখা করতে পারবো। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর এই তো যাওয়ার সময় এই পাতাকপিটা দেখে একটু লাগছিল যে এটাকে কি সেভাবে খেয়েছে, তো মনে হয় কারো গরু অথবা ছাগলে খেয়েছে। আর ওই যে আপনাদেরকে দূরে থেকে যে এই মুরগির যে খামারটা দেখাচ্ছিলাম, তো সেটাই এখন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। তো এর পাশে আবার আমাদের মানে চাচাতো বোন লাগে সম্পর্কে, তো ও থাকে, তো ওর বাসায়ও একটু ঘুরে যাব। তো এই তো আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি। তো এটা একদম নতুন, কাজ শেষ হয়নি, আর অনেক কাজই বাকি আছে। তো আজকের ভিডিওতে হয়তো আপনারা অনেক বাইরের শব্দ শুনতে পারবেন, বাচ্চাদের চিল্লাচিল্লি শুনতে পারবেন। আসলে কিছুই করার নেই, এভাবে ভয়েস যদি আমি না দিই তাহলে আজকের ভিডিওতে কোনো ভয়েসই হবে না। কারণ বুঝেনি তো যে আমি যেহেতু বাড়িতে এসেছি, তো বাড়িতে এরকম নিরিবিলি পরিবেশ পাওয়াটা খুব একটা সহজ জিনিস না। তো যাই হোক, এই তো চাচাতো বোনের বাড়িতে আর কি ঢুকতেছি। তো আপন চাচাতো বোন না, ও হচ্ছে আমাদের বংশের আর কি। তো যাই হোক, ওর বাসায় দেখলাম অনেক সিম ধরেছে। তো সিমগুলো দেখে এত ভালো লাগছিল, গাছের থেকে মানে গাছের পাতার থেকে সিমের সংখ্যাটাই বেশি। তো গ্রামে আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে শাক সবজির কোনো কিছুর অভাব হয় না। তো ওই তো চাচাতো বোনের হাজব্যান্ড ও ওইখানে বসে কি যেন কাজ করছে। তো আমি আসলে এই বাড়িতে কখনোই আসিনি, হঠাৎ করে আজকে আসলাম যে এসেছি যখন, তাহলে ওর বাড়িটা একটু ঘুরে দেখে যায়। আর এই যে এখানে দেখি চুলা বানানো হয়েছে, আর মাটির চুলাগুলো এত ভালো লাগছিল আসলে, কি বলবো, মাটির চুলার রান্নাও যেমন মজা হয়, আবার মাটির চুলাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এখন যেহেতু শীত চলে যাচ্ছে, তো এখন কিন্তু যে সমস্ত পুকুরে আর কি পানি ছিল সেই পানিগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই যে যে মাটিগুলো বের হচ্ছে সেই মাটি দিয়েই কিন্তু এই চুলাগুলো বানানো হয়েছে। আর এটা গর্ত করে আর কি উপরে চুলাটা বসানো হবে। তো 3টা চুলায় আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি ওগুলো নিয়ে আসি। তো যাই হোক, তারপর ওর বাড়ি থেকে এসে এই যে এখন আমি আমার বোনের হাজব্যান্ডের বাড়িতে যাচ্ছি। তো বোনের হাজব্যান্ডের বাড়িতে যাওয়ার সময় আর কি এই চূড়াগুলো চোখে পড়লো। তো ওখানে এসেই আর কি দেখলাম যে আমাদের বাসার মতো এখানেও ফুল লাগানো হয়েছে, তো গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে। আর আম গাছে এত পরিমাণে মুকুল এসেছে কি বলবো। তো এই গাছটাতেও অনেক বেশি মুকুল এসেছে দেখলাম। আর এই আমের সাইজটা নাকি খুব ছোট, আবার ছোট হলেও অনেক মিষ্টি। তো আশা করা যাচ্ছে যে এবছর এই গাছে ভালোই আম হবে। তো গ্রামের এই পরিবেশগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মনে হয় যে গ্রামে থেকে যায় আসলে বাচ্চাদের জন্য, হাজবেন্ডের কারণেই দেখা যায় যে শহরে থাকতে হয়। এরকম পরিবেশ কিন্তু আমরা খুব কমই পাই, দেখা যায় বছরে 2-1 বার কি এরকম পরিবেশ পাওয়া যায়। তো ওদের আসলে একটা বড়ই গাছ আছে, আর এই বড়ই গাছে কি পরিমাণ যে বড়ই এসেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর বড়ইগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি, মজাও ছিল। তো পাকা যেগুলো সেগুলো আর কি বেশি মিষ্টি, তো উপরের দিকে অনেক বড়ই পেকেছিল। আর এই যে আমি হাত দিয়ে একটা ছিঁড়ে নিলাম। তো হাত দিয়ে গাছ থেকে ফল পেড়ে খাবার মজাই কিন্তু অন্যরকম। তো আমি এটাকে আর কি হাত দিয়েই মুছে খেয়ে নেব। তো তারপর আমার বোনের শ্বশুর এই যে উনি বলছে, তুমি দাঁড়াও, আমি
গাছটা ঝাঁকি দিয়ে দিচ্ছি। তো উনি গাছ ঝাঁকি দিচ্ছে আর এই যে বড়ইগুলো কিন্তু পড়ছে। আর বড়ইগুলো পড়েই একদম ফেটে যাচ্ছে, কারণ মাটি তো শক্ত। আর যেহেতু বড়ইগুলো পাকা, তো পাকাগুলো পড়ে গেলে দেখা যায় যে মাটিতে পড়ে ফেটে যায়। আর এই গাছের বড়ইগুলো মানে একটু শক্ত, খুব সহজে আর কি পড়তে চায় না। তো কোটা দিয়ে পারতে হবে এরকম। তো যে কয়টা আর কি মোটামুটি পাকা ছিল, তো সেগুলো আর কি ঝাঁকি দেওয়াতে পড়েছে। আর এই যে সবগুলোকে তুলে এইরকম একটা বালতিতে, ছোট্ট একটা বালতিতে আমরা জড়ো করেছি। আর এই পাকা বড়ইগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তো এই বড়ই দিয়ে ওরা প্রতি বছর দেখা যায় আচার বানায়। আর আজকের এই বড়িগুলো আমরা নিয়ে যাব। আর এখানে তেজপাতা পেড়ে রাখা হয়েছে, তো এই তেজপাতাগুলো আমরা নিয়ে যাব। তো ওদের ঘরের সামনে আর কি তেজপাতা গাছ আছে। আর যে বড়িগুলো পাড়া হয়েছিল সেগুলোকে একটু ময়লা হয়েছে, মানে ধুলো লেগেছিল, তো সেগুলোকে ধুয়ে এখন একটু রোদ্রে ঝরাতে দেওয়া হয়েছে। আর বাচ্চারা গ্রামে আসলে এই যে দেখেন খেলাধুলার কিন্তু ওদের আর কি হয়, মানে ঘরে যত খেলনা ছিল সবগুলো নিয়ে এসেছে খেলা করার জন্য। আর এখানে আমার বোনের শাশুড়ি রান্না করছিল, তো ওনাকে রান্না করতে নিষেধ করা হয়েছিল যে আমরা বেশি সময় থাকবো না, কিন্তু উনি তো আসলে আমাদের না খাইয়ে আসতেই দিবে না। তো পরে আমার বোন আর কি বসে গেল যে আমি একটু করে দিই, কাজ করে দিই। তো সব কিছুই উনি রেডি করেছে, শুধু গরুর মাংসটাই বাকি ছিল। আর ওইদিকে পাশের চুলায় ভাত হচ্ছে। তো আমার বোনের শাশুড়ির রান্না খুবই মজা হয়, উনি অনেক মজা করে রান্না করতে পারেন। আর যেহেতু মাটির চুলায় রান্না করা হয়, খাবারের স্বাদ তো আসলেই বাড়বে। তো এটা গত দিন আর কি আমরা এসেছিলাম। আর যেহেতু সারাদিনই বাহিরে ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও এডিট করে আপনাদের মাঝে দিতে পারিনি। তো বাহিরের অনেক বাচ্চাদের নয়েজ আসতেছে, অনেক শব্দ হচ্ছে আজকের ভয়েসে। প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আরও অনেক কিছুই ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমার মোবাইলের চার্জই শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই যে আমাদের খাবার দাবার রেডি হয়ে গিয়েছে। এখানে মাছ ভাজা, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে ভুড়ি ভুনা করা হয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা চলে যাব। তো তো সবাই থাকার জন্য খুব বলাবলি করছিল, কিন্তু আসলে থাকতে পারবো না, যেহেতু আবার আমি তারপরের দিন আবার ঢাকায় চলে যাওয়ার আর কি চিন্তা ভাবনা আছে, এই জন্য আর কি থাকলাম না। আর এই যে এখানে ভাত, তো সব মিলে আসলে আলহামদুলিল্লাহ মজার খাবার খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো আসলে বেশি কিছু নেই, খুব সিম্পল সাদাসিধে জীবনযাপন। তো এই সাদাসিধে জীবনযাপনের মধ্যেও কিন্তু অনেক শান্তি থাকে, এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রামীণ পরিবেশ এরকম আর কি। তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, আসলে বড় হলেও আমি কাটতে চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম এটাও স্মৃতি হিসেবে থাক। সব সময় তো আপনাদের মাঝে ছোট ভিডিও শেয়ারই করি।
তো যাই হোক, এই যে আপনাদের এই দিকটাও দেখিয়ে দিচ্ছি, সবাইকে ডাকাডাকি করা হচ্ছে যে সবাই একসাথে বসে খেয়ে নেব। ঘুরতে গেলে দেখা যায় মনটা অনেক বেশি ভালো হয় কিংবা অনেক হালকা লাগে। তো বাচ্চারাও অনেক খুশি হয়েছিল যেহেতু ওদেরকে নিয়ে এসেছি, ওরাও আনন্দ করছে, খেলাধুলা করছে। তো ভিডিওর ফার্স্টের দিকে যে আপনাদেরকে কবরস্থানের পাশ দিয়ে যে সবজি বাগানগুলো দেখিয়েছিলাম, তো সেখান থেকে এই বাঁধাকপিগুলো আনা হয়েছে। ৪ টা বাঁধাকপি আনা হয়েছে, তার সাথে আরও শসাও আনা হয়েছিল। তো এগুলো আমরা সাথে করে নিয়ে যাব। আর এই যে আমার বোনের শ্বশুর, উনি গরুকে খেতে দিচ্ছে। তো এটা হচ্ছে আমার বোনের গরু।